পাবলিশ যে বইগুলো আছে সেগুলো, প্লাস হলো যে সমস্ত বই আমার রাখার জায়গা নেই, দরকার নেই, সবকিছু মিলে। এবং এই প্রাইভেট স্টল যারা এখানে অনেকেই আছেন, তারা দিতে পারবেন। তারা কিছু বই দিতে পারবেন যে বিক্রি করতে চান না, হারাতে চান না, তারা ডিসপ্লে করতে পারেন। অনেক রেয়ার বই আছে, তো একটা থাকবে ডিসপ্লে আর একটা থাকবে ফর সেল। তো এই উদ্দেশ্যেই ডাকা। আমি আর কথা বাড়াবো না। আমি আবার আনসারী সাহেব এবং আরো যারা, ফজলু ভাই তো আমাদেরই লোক, আমাদের বঙ্গ সবাই আমাদের না জানাচ্ছি, আপনারা যে যেভাবে পারেন বইমেলাকে সাকসেসফুল করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি, সাহায্য করবেন। এবং আবার ধন্যবাদ জানাচ্ছি এই বই নিয়ে আবার আপনারা কষ্ট করে এসেছেন, ধন্যবাদ। আমি এখানে থামছি। গোপাল, গোপাল ধন্যবাদ নবী ভাই, আমাদের করছে সম্মানিত ৭১ বইমেলার সম্মানিত সভাপতি। এবং আমি আবারও বলছি, আজকে আসলে ওই অর্থে এই সভার কেউ সভাপতি না। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সার্বক্ষণিক যিনি প্রগতিশীল আন্দোলন এবং সাংস্কৃতিক আন্দোলনের যোদ্ধা এবং সম্মিলিত বর্ষবরণ পরিষদের যিনি বিশেষ দায়িত্ব পালন করেছেন, তিনি হচ্ছেন দিলীপ মদন। উপস্থিত হয়েছেন খুবই অভিভূত এবং আমাদের এই মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদের সবাই আপ্লুত যে আপনারা এটুকু সম্মান আমাদেরকে দিচ্ছেন। অন্যতম কিন্তু কারিগর ছিল সে, কিন্তু তো তার যে অভিজ্ঞতা, মানে যে সাজানো গুছানো থেকে এভরিথিং, মানে এই এক্সপার্টিস কিন্তু আমাদের ভিতরে কারো নাই, এটা সত্য কথা। তো আমি মনে করি আমাদের এই বইমেলাতে বা যুগ থেকে আমরা যেন আলোর পথ দেখতে পাই, সেই চ্যালেঞ্জটা আমরা হাতে নিয়ে ডক্টর নুরুন নবীর নেতৃত্বে আমরা বইমেলা করছি। যদিও আমরা এবার আমি পার্সোনালি সদস্য সচিব, কিন্তু এই কাজগুলো সারছেন আমাদের ৭১ প্রহরের সকল নেতৃবৃন্দ, যার মধ্যে আছেন আসলাম খান, ফকির ইলিয়াস, গোপন সাহা, সত্যপা মন্ডল সহ আমাদের সকল নেতৃবৃন্দরা, জাকারিয়া চৌধুরী এবং গোপাল সান্যাল, ওনারা সহ সবাই এখানে আসেন। এখানে মিডিয়াতে পিনাকি তালুকদার আছেন। আপনাদের সকলের সহযোগিতা চাই আগামী বইমেলা, বিশেষ করে মঙ্গল সভা। এখানে আমরা এসেছি কেন? এসেছি হচ্ছে আদর্শিক ঐক্য, এবং এই আদর্শিক ঐক্যটাকে শক্তিতে এবং আরো বড় শক্তিতে রূপান্তরিত করবার জন্য। শুধুমাত্র অনুষ্ঠান দেখতে যাওয়া না। এই যে স্টলের কথা বলা হলো, স্টল তো এই যে স্টল ব্যবস্থাপনা বলতে চাই, আসুন না আমরা যারা এই আদর্শে বিশ্বাসী সবাই সবার হাত ধরে ওই অমানুষদের আমরা আগে পতিত করি। কারণ পিতাকে কেউ পিতার গলায় জুতার মালা, মুখে পেচ্ছাপ করে দেয়, এই কথাগুলো বলতেই এখানে সমবেত হয়েছি এমন সেটা আমরা প্রতিষ্ঠিত করেছি। ৭১ জয় বাংলা, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা, এইগুলো দিয়েই তো আমরা ছোটকাল থেকে আমরা আজকে আমরাই মুক্তিযুদ্ধ, আমরাই জয় বাংলা, আমরাই বইমেলা খেতাম। তাদের যারা নিয়েছেন তারা বা ডিলেট করে দেওয়ার কোনো সুযোগ নেই। যদি প্রয়োজনে সেটা অ্যামেন্ডমেন্ট করা হতে পারে, কিন্তু সেটাকে ব্যক্ত আসলে সেমিনার তো হবে